কিন্তু কোরআনে আছে শুধু নবীর ইতাআতের কথা বলেন, ওয়া ইন তুতিউহু তাহতাদু মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। এইখানে আল্লাহ নিজের স্মরণ করেন নাই, জিকির করেন নাই, উল্লেখ করেন নাই। আর আল্লাহকে তো পাওয়াও সম্ভব না। আল্লাহকে পাবে তো পাবে কি করে? লা তারাহুল উয়ুন, চোখে তো আল্লাহকে দেখা যায় না। ওয়ালা তুখালিতুহুদ দুনুন, ধ্যান ধারণার ভিতরে তো আল্লাহকে আনা যায় না। লা ইয়াসিফুহুল ওয়াসিফুন, বর্ণনা দিয়ে আল্লাহ শেষ করা যায় না। সামান্য দুনিয়ার একজন পদস্থ মানুষকে ধরতে গেলেই জুতার পরে জুতা ক্ষয় করেও তার নাগাল পাওয়া যায় না। সেও মাটির উপর দিয়ে হাঁটতে চায় না, সব সময় উড়াল দিয়ে চলতে থাকে যাতে কারো নাগালে না আসে। একটা সামান্য পদের মানুষ যদি এরকম উড়াল দিতে শিখে, তো আল্লাহ তো এক পদের মালিক না। আল্লাহ তো শুধু রহমা আল্লাহ না, আল্লাহ তো আল্লাহ না, আল্লাহ তো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তো ইলাহ, আল্লাহ তো রহমানো, আল্লাহ তো রহিমো, আল্লাহ তো মালিকো, আল্লাহ তো কুদ্দুসো, আল্লাহ তো সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাవ్বিরুল গফফারুল কহ্হারুল ওহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিজুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়্যুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কওয়িয়্যুল মতিনুল আলিয়্যুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্কার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বররু التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد والصبور جل جلاله। আল্লাহ তো 99 পদের মালিক, তাকে পাবো তো পাবো, ধরবো তো ধরবো কি কইরা, মানবো তো মানবো কি কইরা। যাকে চোখে দেখা যায় না, ধ্যান ধারণে আনা যায় না, বর্ণনা দিয়ে শেষ করা যায় না, কোরবান যাও আল্লাহর উপরে। তো আল্লাহ সহজ করছেন, নিজের বন্ধুর ইতাআতের উপরে বলছেন, আমার বন্ধুর গোলাম হয়ে যাও, আমার গোলামির মালা আমি নিজে কুদরতি হাতে তোমাকে পরায়া দিব। আমার বন্ধুর গোলাম হয়ে যাও, হেদায়েতের মালাও আমি তোমার গলায় পরায়া দিব। বিদায় যেই জান্নাত আমরা চাই, যেই জান্নাতের আশা রাখি, কেউ যে নরকে যাইতে চায় না, দুজকে যাইতে চায় না, সবাই আমরা জান্নাতে যাইতে চাই। যদি জান্নাত পাইতে হয় তাহলে নবীর গোলামি ছাড়া বিকল্প কোনো রাস্তা আল্লাহ আমাদের জন্য রাখেন নাই। কোরআনের এই ছোট্ট 2 শব্দের আয়াত এটাই বুঝাইতেছে যে নবীর গোলামি। আর নবীর গোলাম হবেন না তো হবেন না কেন? একটু আগেই তো বলতেছিলাম, আরো সে যাইও আমাদেরকে ভোলেন নাই, কিয়ামতের মাঠেও আমাদেরকে ভুলবেন না। যদিও হাউজে মাকামে মাহমুদে নিয়ে যাওয়া হবে, কিন্তু চেয়ারে আল্লাহ বসাইতে পারবেন না, আল্লাহ চেয়ারে বসাইতে পারবেন না। চেয়ারের উপরে হাত রাইখা দাঁড়ায় থাকবেন। আল্লাহ বলবে, বন্ধু বসেন, এটা তো আপনার জায়গা, আমার পাশেই তো বসবেন, বসবেন না তো বসবেন না কেন? বলছে, আমাকে বসায় কি উম্মতকে পার করায় দিতে চান? আমাকে বসাইলে আমি বসবো না, কেন আমাকে তো ছুটতে হবে 3 জায়গায়। আমার উম্মত পিপাসিত কিয়ামতের মাঠে আসবে, ঠোঁটে পেয়ালা লাগায়া পানি পান করায় দিবে, তো দিবে কে? আমিই তো পান করায় দিব, কেননা আমি তো দুনিয়াতে ওয়াদা করে আসছি, মাওয়াইদুকুমুল হাউজ, আমি তোমাদের সাথে হাউজে সাক্ষাৎ করব। বিদায় আমার হাউজে কাউসারেও ছুটতে হবে, উম্মতকে নিজের হাতে পানি পান করাবো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পেয়ালা ভরা দিবে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে উঠায়া দিবে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের হাতে উঠায়া দিবেন। আল্লাহর রাসূল এক একজনরে ডাকবে, বলবে, পান কর, ইশরাব লা তাসমান বাদাহা আবাদা, পান করার কোনোদিন পিপাসা তোর কাছে আসবে না। ও টঙ্গীর যুবক, একটু ভাইবা দেখো, যেদিন আল্লাহর রাসূল তোমার ঠোঁটে লাগায় পান করায় দিবে, ওই দিন হবে তো হবে কিরকম? জান্নাত তো আমরা চাই, আশা রাখি যে জান্নাতেই যাব। আবার এটাও বলে দিই, বাংলাদেশিরা ছোট জান্নাত পাবে না, এটাও সত্য। কেননা সবচেয়ে ছোট যেটা পাবে, ওটা কে পাবে এটাও আল্লাহ রসুল বলে দিয়েছেন। ওর নাম হবে জোহাইনা, গোত্র ওর জোহাইনা। ও সবচেয়ে ছোটটা পাবে, আমরা এত ছোটটা পাবো না, যেটাই দুনিয়া 10 গুণ সমান। এত ছোটটা আমরা পাবো না, যেটার পরিধি হবে
হ্যাঁ, 2,40,000 মাইল। এটা ও পাবে, আমরা পাবো না। বাংলাদেশিরা তো অনেক বড়টা পাবে ইনশাআল্লাহ। আর এটা এই মজমা দেখলে বুঝে আসে যে হ্যাঁ, বাংলাদেশিরা বড়টাই পাবে, ছোটটা পাবে না। কেননা দুনিয়া ঘুরা দেখছি, এরকম আশেক কোথাও পাওয়া যায় না। এত রাত অবধি মাটিতে বসা থাকে। এটা তো একটা শহরের কোলের ভিতরে, পেটের ভিতরেই বললে চলে, ঠিক না? টঙ্গীর পেটের ভিতরে কুয়াশাও তেমন নাই, ঠান্ডাও তেমন নাই, পিছনে বাতাসও হইতেছে, ঠিক না? কিন্তু গ্রামগঞ্জে দেখা যায় চতুর্দিক দিয়ে কুয়াশা আসতে থাকে, উপর থেকে কুয়াশা টপ টপ করে পড়তে থাকে, তারপরও চাতকের মতো বসে আমাদের মতো ঢোলের আওয়াজ শুনতে থাকে। এটা দ্বারা বোঝা যায় যে বাংলাদেশিরা অনেক বড় বড়টা পাবে ইনশাআল্লাহ, সুম্মা ইনশাআল্লাহ। কি বলেন, বড়টা পাবো না? হ্যাঁ হ্যাঁ, আরো প্রমাণ দিতেছি, বড়টাই আমরা পাবো। কেন আল্লাহ রসুল মনে হয় কোনো জাতির জন্য এরকম কথা বলেন না যেটা আমাদের জন্য বলছেন। আল্লাহ রসুল কোনো জাতিকে এই পর্যন্ত আমার মনে হয় আমি শুনি নাই কারো মুখ থেকে। কিন্তু আল্লাহ রসুল বাঙালিদেরকে সরল সহজ বলছেন, সাদা সিধা বলছেন। বাঙালি সাদা সিধা, বাঙালি সরল সহজ, আর এরাই জান্নাতে সবচেয়ে বেশি যাবে ইনশাআল্লাহ। দুনিয়ায় যদিও না মানে, মনে আশা রাখে, মাঝে মাঝে চায়, কিন্তু হইতে পারে ওই হাদিস আমাদের ব্যাপারেও সত্যায়িত হইতে পারে যে কিয়ামতের দিন কাউকে আল্লাহ বলবে চল দোজগে, বলতে দেরি ও দৌড়াইতে দেরি করবে না। তো আল্লাহ ডাইকা জিজ্ঞাসা করবে, বলতে দেরি দৌড়াইতে দেরি করলি না, এটার অর্থটা কি? দুনিয়াতে তো মানি নাই, কমসে কম আজকে একটু মাইনা দেখি। তো আল্লাহর রহমত নাকি জোশে চলে আসবে, আল্লাহ বলবে চল সিধা জান্নাতে চল। হইতে পারে সাদা সিধারই এটা করবে, কিন্তু বুদ্ধিমানরা তো একটু বুদ্ধি শুদ্ধি খাটাবে। কিন্তু আমাদের বাংলাদেশিরা সাদা সিধা, এরা মনে হয় এত বুদ্ধি শুদ্ধি খাটাবে না। এরা যা বলবে ওইটাই করতে চেষ্টা করবে। পিছনে তো আমাদের একটা খুঁটি আছেই, ঠিক না? কেননা সিলেটের একটা প্রবাদ বাক্য আছে, খুঁটার বলে বকরি নাচে। জানি না এখানে সিলেটের কেউ আছে কিনা। খুঁটার বলে বকরি নাচে, সিলেটের একটা প্রবাদ বাক্য আছে। আমাদের পিছে তো একটা খুঁটা আছেই ইনশাআল্লাহ। সেই খুঁটাটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুটা হাতও আমাদের জন্য, ওনার জীবনও আমাদের জন্য। চলেন একটু নিয়ে যাই ওনার কাছেই আমাদেরকে, আপনাদেরকে। উনি আমাদের পিছে আছেন, আর আগে তো আল্লাহ আসেনই আছেন। এই জন্যই আল্লাহ রসুল কোনো ক্ষেত্রে বলছিলেন আনতা রব্বুল করিম আনা নবিগুর রহিম। আপনি আগে রব্বে করিম, আমি নবী রহিম পিছে। কাইফা তুযাইয়ু হাদিল উম্মাহ বাইনাল করিম ওয়ার রহিম। দুইয়ের মাঝে উম্মত জাহান্নামে যাবে তো যাবে কি কইরা? তো আল্লাহ মনে হয় ওই সময় বলছিলেন আনা মালিক ইয়াউমিদ্দিন ওয়া আনতা সাহিবা ইয়াউমিদ্দিন। আমি কিয়ামতের মালিক বটে, কিন্তু বাদশাহ বন্ধু আপনি। সালতু তা সাফি তুসাফা, ওই দিন আপনি চাবেন আমি দিতে থাকবো, সুপারিশ করবেন আমি মঞ্জুর করতে থাকবো। আপনি সুপারিশ করবেন, কেননা আল্লাহর রসুল তো কোনো ক্ষেত্র আমাদের জন্য ছাড়েন নাই। অদ্দোহা যেদিন নাজেল হয়, আর উলামায়ে কেরাম ভালো জানে, তোলাবা এজাম আরো ভালো জানে, কেননা তাজা তাজা পড়তেছে বিদায় ভালো জানে যে ওহী যখন নাজেল হইতো তো আল্লাহর রসুলের কষ্ট কতটুকু হইতো। উটের উপরে থাকলে উট বসা পড়া গর্দান লম্বা করে দিত, আল্লাহর রসুল খামাইতে থাকতেন। এই শব্দ মনে হয় কোথাও পাওয়া যাবে, কাদার রু আইয়া খরচ, রু বাহির হওয়ার উপক্রম হয়ে যাইত। কিন্তু জিবরিল যখন পড়লেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, সিনার ভিতরে যখন ডালতেছিলেন, সিনার ভিতরে যখন সেট করতেছিলেন, সিনার মেমোরিতে যখন সেভ করতেছিলেন, আবদ্ধ করতেছিলেন, তখন আল্লাহর রসুল এত কষ্টের ভিতরে চিৎকার দিয়ে উঠছে, জিবরিল থামো থামো। থামতে বাধ্য হয়েছেন যে আল্লাহ কি বলতে চাইতেছে, সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ আমাকে রাজি করেই ছাড়বে এই প্রতিশ্রুতি দিতেছেন। তো বলতেছে জিবরিল তোমাকে সাক্ষী রেখা আমি একটা কিছু চাইতে চাই। বলছে কি চাবেন এই মুহূর্তে? সূরার তো অংশ আরো বাকি রয়ে গেছে। বলছে ওটা পরে হবে, আগে চায়া নেই।
তো আল্লাহ রসুল হাত উঠায় বলছে ওয়াল্লাহি লান আরদা, ওয়াল্লাহি লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার। আমার একজন উম্মত যতক্ষণ পর্যন্ত দোজখে থাকবে আমি আপনার উপরে রাজি হব না। ওই নবীর হাত আমাদের জন্য আছে। এই জন্য কোনো ক্ষেত্র আল্লাহ রসুল ছাড়েন নাই যেটা কাজে লাগানো যায় আর উম্মতের জন্য কাজে লাগান না, এরকম হয় নাই। এই জন্যই একটু দুই চারটা নিয়ে দেখাইতেছি আপনাদেরকে, কেননা আমি যেই কথার দিকে যাইতেছি এটা দেখানো ব্যতীত এখানে চলে গেলে কারো বুঝে হয়তো নাও আসতে পারে। আমি ছোট্ট একটা আয়াতি কোরআনের পড়ছি, তফসিরুল মাহফিল বিদায়। এখানে যদি এটা সিরাত মাহফিল হইতো তাহলে মনে হয় আমি আরও বেশি খুশি হইতাম। যদি শানে রাসালত হইতো তাহলে মনে হয় আরও বেশি খুশি হইতাম। যদি শানে সাহাবা হইতো তাহলে মনে হয় আরও ভালো হইতো। কিন্তু জানি না কেন এটা ওলামায়ে কেরামের কাছে আমার অভিযোগ, সব জায়গায় দেখি ওয়াজ মাহফিল, সব জায়গায় দেখি তফসির মাহফিল, কিন্তু কোথাও দেখি না শানে রাসালত। কেননা আজকাল আমার জাতি রসুলকে চিনে না, রসুলকে এটাও চিনে না। অনেক মানুষ আছে গ্রাম্য রসুলের নামও জানে না। আমরা তাবলিগালা বিদায় তো কিছু কারগুজারি না শুনাইলেই নয়। আমার ওই দিন মনে আছে এখনো, আমি নয়াবাজার থেকে রিক্সায় উঠছি আর রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করতেছিলাম বাবা বাড়ি কোথায়, কয় শরীয়তপুর। দাওয়াত দেওয়ার নিয়তে পরিচিত হইতেছিলাম প্রথমে, পরে জিজ্ঞাসা করতে করতে এক পর্বে জিজ্ঞাসা করলাম আমাদের নবীর নাম কি। কসম খোদার ওই কথা মনে উঠলে এখনো আমার বুক ফেটা যায়। সে বলতেছিল আমাদের নবীর নাম হলো আব্দুল কাদের জিলানী। হাসার বিষয় না আফসোসের বিষয়, যার কারণেই তো আগাছা কখন ওঠে, মালি যখন বাগানের খবর না নেয়, বাগানের পরিচর্যা না করে, তখনই কিন্তু আগাছা উঠতে থাকে। আজকে রসুলের শান না জানার কারণে, সিরত না জানার কারণে, সাহাবা ইকরামদেরকে না চিনার কারণে, সাহাবাদের নাম মনে উঠলো এই জন্য বলতেছি। আমরা জানি না সাহাবা ইকরাম আমাদেরকে কি দিয়া গেছেন। চলেন একদিনের কাহিনী মনে উঠলো এই জন্য বলতেছি। কিতাবের নাম বড় ওলামা একরাম আছেন, আমি টঙ্গীর ওলামা একরামের সামনে কিছুই না, কসম খোদার দিলে থেকে বলতেছি। হয়তো একটা ঘোরা অভিজ্ঞতা আমার আছে দুনিয়াতে, ঘুরাইছেন আল্লাহ, কিন্তু কিতাবি এলেম তেমন আমার কাছে নাই। টঙ্গীর বড় বড় ওলামাদের সামনে আমি কিছুই না, কিন্তু কিতাবের নাম এই জন্য দিতে বাধ্য হইতেছি। আনোয়ারে সাহাবা একটা কিতাব আছে, এটা যদি টঙ্গীর ওলামা একরাম সংগ্রহ করতে পারে তাহলে মোতালা করে দেখতে পারেন। আল্লাহ রসুল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বসা ছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করতেছেন, আলী তুমি তো জানো জান্নাতের মেয়েদের সর্দারনি কে হবে? তো আলী রাদিয়াল্লাহু তাআলা হাইসা দিয়া বলতেছে এটা তো আমার ঘরেই। বলছে এটাও তো তুমি জানো যে যুবকদের সর্দার কে হবে? বলছে ইয়া রাসূলুল্লাহ এটাও তো আমার ঘরে। তো বলছে তাইলে বলো আমার জান্নাতের উম্মতদের বয়স্কদের সর্দার কে হবে? তো বলছে ইয়া রাসূলুল্লাহ এটা তো জানি না। ওই সময় আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছিলেন সামনের থেকে। তো আল্লাহর রসুল ইঙ্গিত দিয়ে হাসতে হাসতে বলতেছিলেন এই দুইজন হবে আমার জান্নাতের বয়স্কদের সর্দার। বলতে বলতে ওনারাও কাছে চলে আসছেন। তো আল্লাহর রসুলের চেহারাটা হঠাৎ মলিন হয়ে গেছেন। দুইজন জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ কি জানি বলতেছিলেন, কানে আওয়াজ আসতেছিল। বলছে তোমরা দুইজন আমার বয়স্ক উম্মতদের জান্নাতের সর্দার হবে। তো বলছে এটা তো খুশির কথা ছিল, চেহারাটা মলিন হলো কেন? বলে একটা সময় আসবে আমার উম্মতের কিছু লোক পয়দা হবে, সৃষ্টি হবে যারা তোমাদের উপরও আঙ্গুল উঠাবে। তো দুইজন চোখের পানি ছেড়া দিয়া বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমরা করলাম তো করলাম কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তো লম্বা অভিযোগ আল্লাহ রসুলকে শোনায়া দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ 13টা দোকান অত ছিল, সবই তো আপনার জন্য আপনার উম্মতের জন্য বিলীন করে দিলাম। সালার চটকি আমার গায়ে ওঠে নাই, আপনার উম্মত আমাদের উপরে আঙ্গুল উঠাবে তো উঠাবে কেন? তো আল্লাহর রসুলকে দুইজন জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে কেউ ভালোবাসবে? তো বলছে হ্যাঁ অবশ্যই, আমার উম্মতের অনেক লোকই তোমাদেরকে ভালোবাসবে, কিন্তু আমি তোমাদের কাছে বলতে চাই তোমরা আমার ওই উম্মতদেরকে কি দিবে যারা তোমাদেরকে ভালোবাসবে? তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে বলছেন যে আমি আমার নেকির 4 আনা দিয়া দিব।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছে, ওমর তুমি কতটুকু দিবে? বলছে কখনো তো ওনার আগে যাওয়া যায় নাই, আর যাইতে চেষ্টাও করি না, বহুতবার চেষ্টা করছি কিন্তু পিছিয়ে রয়ে গেছি, আজকে সাথে সাথেই থাকতে চাই, আমিও 4 আনা দিব। তো আল্লাহ রসুল বলতেছে মুখে বললে হবে না, লিখিত দিতে হবে। তো দুইজনে লিখতে ছিলেন, জিবরিল আলাইহিস সালাম চলে আসছে, আল্লাহ রসুলকে সালাম দিছেন। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছেন এই মুহূর্তে আপনি? বলে আল্লাহ কাগজ নিয়ে যেতে বলছেন, কিয়ামতের দিন আপনার উম্মতের পক্ষে আল্লাহ এটাকে ব্যবহার করবেন, প্রতিফলিত করবেন, বাস্তবায়ন করবেন। কিন্তু বলছে আপনাকে সাক্ষী হিসাবে সিগনেচার দিয়ে দিতে। তো লেখা শেষ, আল্লাহ রসুল সিগনেচার দিছেন, জিবরিল আলাইহিস সালাম কাগজ নিয়ে চলে গেছেন। একটু পরে ফিরে আসছে, বলছে কাগজ কোথায়? বলে ওটা আল্লাহ নিজের কাছে রেখা দিছেন। আপনি সাক্ষী দেওয়ার পরে আল্লাহ নিজেও সাক্ষী হয়েছেন, আমাদেরকেও সাক্ষী বানাইছেন। এখন চলেন 4 আনা কতটুকু এটা দেখাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে আল্লাহর রসুল চাঁদনি রাত্রে, 14 তারিখের রাত্রে, আমাদের দেশে তো এখন আর আকাশের তারা দেখা যায় না, আলহামদুলিল্লাহ সারা দেশে বিদ্যুতের অধীনে চলে আসছে, বিদায় সব জায়গায় লাইটিংয়ের কারণে আকাশের তারা এখন আর গ্রামেও দেখা যায় না, ঠিক না? কি বলেন হুজুররা, সত্য তো? গ্রামেও দেখা যায় না, কিন্তু একসময় আমরা দেখতাম গ্রামে তারা। আবার ছেলেরা জিজ্ঞাসাও করত, অনেক রকমের প্রবাদ বাক্য ছিল, কে গুনতে পারে, ঠিক না? ওইদিকে আর যেতে চাইতেছি না। আম্মা যেন জিজ্ঞাসা করছে আকাশের তারা সমান নেকি কারো হবে? তো আল্লাহ রসুল বলে হবে একজনের। বলছে সে কে? বলছে সে ওমর। তো আম্মা জানের চেহারাটা শুনতে দেরি, মলিন হইতে দেরি হয় নাই। তো আল্লাহ রসুল তো আম্মা জানের মেজাজ বুঝতেন, অভ্যাস বুঝতেন। তো আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে আয়েশা চেহারা মলিন হলো কেন? তোমার আব্বার নাম নেই না এই জন্য? তো আম্মা জান বলতেছে বুঝেন তো, তারপরে খোঁচা দেন কেন? তা আল্লাহ রসুল বলতেছে শোনো, নবী রসুল ব্যতীত সারা জগতের মানুষ মিলা তোমার বাবার নেকির মোকাবেলা করতে পারবে না। চলেন এখন আপনাদের বিজ্ঞান দিয়া বুঝাই 4 আনা কতটুকু। বর্তমান বিজ্ঞান বলে আকাশের তারা যদি 750 কোটি মানুষ গুনতে বসে, তাইলে 200 কোটি বৎসর লাগবে। ওয়াযায়্যানা সামা আদ-দুনিয়া বিমাসাবিহা ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। আমরাই যদি একটা বিল্ডিংকে বিয়েতে এত সুন্দর করে সাজাইতে পারি, এত হাজার হাজার লক্ষ লক্ষ ছোট ছোট বাল্ব দিয়া কালারিং দিয়া যদি সাজাইতে পারি, তো এই বিশাল আকাশ, লা ইয়ালামু তাওলুহা আরদুহা ইল্লাহু, যেটা লম্বা পাশ আল্লাহ ব্যতীত কেউ জানে না, ওয়ালা নবিয়্যুম মুরসাল, কোনো নবীও জানে না, ওয়ালা মালাকুন মুকাররব, কোনো নিকটতম ফেরেশতাও জানে না। আমি জানি না টঙ্গী সাইকুল হাদিসরা জানে কিনা জানে না, এটা আমি জানি না, কিন্তু কারো কাছে তথ্য নাই এটাই সত্য হবে। কোনো মৌজু রেওয়ায়তও মনে হয় নাই কোথাও, কেউ কোনো হাসিয়ায় বাইনাস সতুরও মনে হয় লেখেন নাই যে আকাশ এতটুকু পাশ এতটুকু লম্বা। হ্যাঁ, এটা লেখছেন যে মোটা কতটুকু, জমিন থেকে দূরত্ব কতটুকু, একটার থেকে আরেকটার দূরত্ব কতটুকু, এটার তথ্য আছে। প্রথমটা দুনিয়াটা, দ্বিতীয়টার সামনে কতটুকু, 7 আকাশের উপরে কি আছে এটার তথ্য আছে। বাদায়া নেহায়া আদি অন্ততে টোকাইলে পাওয়া যাবে, কিন্তু লম্বা পাশ কারো জানা নাই। তো 750 কোটি মানুষ যদি গুনতে বসে, তাইলে 200 কোটি বৎসর লাগবে। 4 আনা কত হলো? 750 কোটি মানুষ যদি গুনতে বসে, তাইলে 50 কোটি বৎসর লাগবে ওই 4 আনা গুনতে, যেটা আমাদেরকে দেয়া গেছে। এই জন্য বড় দৃঢ়তার সাথে আমি বলতে পারি যে আমাদের যাওয়ার তো একটা ব্যবস্থা আশা করি হয়েই আছে, আশা করি একটা ব্যবস্থা হয়েই আছে। ওনার 4 আনা গুনতেই যদি 750 কোটি মানুষের 50 কোটি বৎসর লাগে, তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর 4 আনা তো ওনার ডাবল হবেই হবে। তাইলে তো 150 কোটির বৎসর লাগবে 750 কোটি মানুষের গুনতে। দুইজনে আমাদেরকে যা দিয়া গেলেন, বাকি আশারায় মুবাশশারাতটা বাদই দিলাম। আশারায় মুবাশশারা আমাদেরকে কি দিয়া গেছেন ওটা বাদ দিলাম, বাকি 1.25 লক্ষ সাহাবায়ে কেরামেরটা বাদই দিলাম, বাকি ওয়াইস করণীরটা বাদই দিলাম, যাকে আল্লাহর রসুল বলছিলেন যে আমার উম্মতের জন্য তুমি দোয়া করো। চলেন, মনে উঠলো তো বলেই দিই, যদি কারো দিলে লাগে, মার সেবা করতে দিলে লাগে,
ওয়াইস করনি যখন জান্নাতের দরজায় যাবে তো আল্লাহ একে দাঁড় করায় দিবে, দাঁড় আল্লাহ থামায় দিবে, চিৎকার দিয়া থামাও, একে থামায় দাও গেইটে। তো ওনার কলিজা শুকায় যাবে, সব ঢুকতেছে, আমাকে থামায় দিল। তো আল্লাহ বলবে একে দোজখের দিকে ঘুরায় দাও। তো ঘুরায় দিবে, বাকিটুকু শুকায় যাবে। তো আল্লাহ হাসি দিয়া বলবে অবেশ, তোমাকে শাস্তি দেওয়ার জন্য আমি এইদিকে ঘুরাই নাই বা থামাই নাই, আমি দোজখ এবং জান্নাতীদেরকে দেখাইতে চাই মার সেবার বদলা আমি কি দিতে চলছি। তারপরে আল্লাহ বলবে অবেশ, দোজখের যার উপরে তুমি আঙ্গুল উঠাবে, তোমার মার সেবার বিনিময়ে তোমার আঙ্গুলের ইশারায় আমি তাকে জান্নাতে দিতে থাকবো। অবেশ ইশারা করতে থাকবে। আল্লাহর রসুল আরবের এক গোত্রের নাম বলছেন, ওই গোত্রে যত সংখ্যক লোক কিয়ামতের সকাল পর্যন্ত আসছে, সম পরিমাণ লোককে আল্লাহ তার আঙ্গুলের ইশারায় জান্নাত দিবে। সুবহানাল্লাহ। কথা এলোমেলো হয়ে যাইতেছে, কিন্তু মনে উঠলো কি করব যে আল্লাহর রসুল যখন জান্নাত ভ্রমণ করতেছিলেন তো হারেস ইবনে নোমানের পড়ার আওয়াজ শুনতেছিলেন। হঠাৎ লাউড স্পিকার খুলে গেছে। তো আল্লাহ রসুল কান পাইতা দেখতেছেন যে হারেস ইবনে নোমান কোরআন পড়তেছে। তো আল্লাহ রসুল জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছে, জিবরিল, হারেস বিন নোমান তো দুনিয়াতে, এখানে পড়ার আওয়াজ? তো বলে আপনি তো আজকে শুনতেছেন, আমরা ডেলি শুনি, এখনো দুনিয়াতে রাত্র চলতেছে, আর আপনাকে তো রাত্রেই উঠে নিয়ে আসছি, আর ভ্রমণ তো রাত্রেই সম্পূর্ণ হবে। বিদায় হারেস যখনই তাহাজ্জুদে কোরআন পড়ে তো আমরা লাউড স্পিকার খুলা দিয়ে হারেসের কোরআন শুনতে থাকি। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল জিজ্ঞেস করছে, হারেস এই মর্যাদা পাইলো তো পাইলো কি কইরা? আর কিছু না, মার সেবা কইরা পাইছে, মার সেবা। মার সেবা কইরা হারেস এই মর্যাদা পাইছেন। তো যেটা বলতেছিলাম যে সাহাবায়ে কেরাম আমাদেরকে কি দিয়া গেছেন, আমরা কয়েকজন সাহাবীর নাম জানি, আর বেশি জানি না। তদ্রূপ আমরা নবীর শানও জানি না, যে আমাদেরকে আল্লাহ কোন নবী দিলেন। নবীর সিরত তো দূরের কথা, শানই জানি না, মর্যাদাই জানি না। অথচ নবীর শানের জন্য আল্লাহ নিজে স্বয়ং সেমিনার করছেন, সম্মেলন করছেন, সম্মেলন। আমি কোরআন থেকে দিতেছি, দেখেন কোরআনে মিলে কিনা। আপনাদের মতোই সম্মেলন করছেন আল্লাহ। দুটা সম্মেলন ছিল যেটা আল্লাহ নিজে করছেন। একটার ভিতরে আমরা সবাই ছিলাম। আল্লাহ জিজ্ঞাসা করছে, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, আমরা বলছি হ্যাঁ। বলতে দেরি, সম্মেলন শেষ হইতে দেরি হয় নাই। দ্বিতীয় সম্মেলন ছিল, ওই সম্মেলনে আমরা ছিলাম না, নবী আর রসুল ছিল, আর কেউ ছিল না। তখন আল্লাহ নবীদের রসুলদেরকে সম্বোধন করা বলছেন, লাম্মা আতাইতুকুমুল কিতাব ওয়াল হিকমা, আমি যখন তোমাদেরকে নবুয়ত দিব, রিসালাত দিব, কিতাব দিব, তখন তারপরে আমার রসুল আসবে। সুম্মা ইয়াতিকুম রসুল, আমার রসুল আসবে, তোমরা আমার রসুলের উপরে ঈমান আনবে এবং তাকে সাহায্য করবে কিনা। সমস্ত নবীরা স্বীকৃতি দিছে, অবশ্যই ঈমান আনবো এবং সাহায্য করব। বাস ওই দিন বক্তা আল্লাহ ছিলেন, শান আমাদের নবীজি ছিলেন। কিন্তু উলামা যদি প্রশ্ন করে, রসুল তো 313 জন, এইখানে কোন রসুল? তাইলে 313 জন আমি মানি, কিন্তু কারো কলেমার ভিতরে আল্লাহ শব্দে রসুল দেন নাই। শব্দে রসুল যদিও আল্লাহ নিজে আবিষ্কার করছেন, কিন্তু এই শব্দ কোনো নবী কোনো রসুলের কলেমার ভিতরে দেন নাই। এটাকে সুরক্ষিত রাখছেন। যেদিন বন্ধু আসছে, ওই দিন বন্ধুর কলেমার ভিতরে এই রসুল শব্দটাকে আল্লাহ নিজে কুদরত দ্বারা সেট করছেন। তারপরে কলেমা বানায় দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু আল্লাহ এখানে একটা আজীব জিনিসও রাখছেন, নিজের কলেমার ভিতরেও 12 অক্ষর রাখছেন, হরফ রাখছেন, আর বন্ধুর কালেমার ভিতরেও 12টা হরফ রাখছেন। আল্লাহ নিজের কালেমার ভিতরেও কোনো নুক্তাওয়ালা হরফ আনেন নাই, আর বন্ধুরটার ভিতরেও কোনো নুক্তাওয়ালা হরফ আনেন নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এরকম মিল রাখছেন, এটা মোহাব্বতের খাতিরে। আমরা রসুলের শানও জানি না, যার কারণে আমি নাম নিতেছি না। আগাছা, এক এক রকমের আগাছা তৈরি হইতেছে, বিভিন্ন ধরনের আগাছা আমাদের সমাজে তৈরি হইতেছে। কেননা যুবক জানে না নবীর শান, নবীকে এটাই চিনে না। বিদা আমি নিয়ে যাইতেছি, ওইখান থেকে বাহির হয়ে গেছি যে আমাদের পিছে তো আমাদের নবীজি আছেন। কোনো সুযোগই উনি আমাদের জন্য হাতছাড়া করেন নাই। সব সুযোগকে কাজে লাগায়া
এই পর্যন্ত আল্লাহর কাছ থেকে নিয়ে আসছেন। ইন্নাল্লাহ লা ইউখজিকা লা ফি উম্মতিক, আল্লাহ বলছেন, আল্লাহ সিগনেচার করছেন, আল্লাহ অঙ্গীকার দিছেন, আপনার উম্মতের ব্যাপারে আপনাকে আমি লজ্জিত করব না। আর এটাই সত্য। কিয়ামতের দিনে হাদিসে আছে, আল্লাহ রসুল বলবে, আল্লাহকে আমার উম্মতের হিসাব কিতাব আমাকে নিতে দেন। কিন্তু এটাও বলে রাখি, আমাদেরকে সমস্ত উম্মতের সাথে আল্লাহ রাখবেন না। উম্মতে মুহাম্মদীর জন্য কিয়ামতের মাঠে স্টেজ হবে, উঁচা এক জায়গা হবে। উম্মতে মুহাম্মদী গুনাহগার হোক আর নেককার হোক, এদেরকে আলাদা উঁচা জায়গায় আল্লাহ দাঁড় করায় রাখবে। কেননা কিয়ামতের মাঠের বাদশা তো আমাদের নবীজি। এই জন্যই তো বলতেছেন লেওয়াউল হামদি বিয়াদি, কিয়ামতের দিন আল্লাহর ঝান্ডা আমার হাতে। আর সবচেয়ে বড় কথা যেটা, আল্লাহ তো ওই পর্যন্ত নাইমা আসবেন না যতক্ষণ পর্যন্ত আমাদের নবীজি সেজদায় না পড়বে। হোক না ১৬ লক্ষ নবী, হোক না ৩১২ জন রসুল, হোক না ওইখানে কালিম, হোক না ওইখানে খলিল, হোক না ওইখানে রূহ, যে কেউই হোক না কেন, কিন্তু সবার কাছেই সারা দুনিয়া দৌড়াবে। সবাই জবাব একটাই দিবে, লাস্তু বি আহাল, আমি এটার অধিকার রাখি না। তো আমাদের নবীজির কাছে আসবে, আল্লাহ মনে হয় এটার জন্যই অপেক্ষা করতে থাকবে। তখনই আমাদের নবীজি চিৎকার দিয়া বলবে, আনা আহলু, আমি এটার অধিকার রাখি। তখনই সেজদায় পড়বে, প্রশংসা করবে। আল্লাহ আওয়াজ দিবে, ইরফা রাসাক, বন্ধু মাথা উঠান, আমি নামতেছি, উঠায়া দেখেন আমি নাইমা আসতেছি। আমাদের পিছে আমাদের নবীজি আছে, কিন্তু আমি এক জায়গার থেকে বাহির হয়ে চলে গেছি। জান্নাতের আশা তো দিলে আছে, কিন্তু মেরে দোস্ত মাঝে মাঝে আল্লাহর কাছে চাইও, কিন্তু জানি না এটা মিলবে তো মিলবে কোথায়। এই যে জান্নাত যেই জিনিসের বিনিময়ে মিলবে, ওটা মিলবে তো মিলবে কোথায়। কিন্তু এটাও সত্য, প্রতিদিনেই জুমার নামাজও যে পড়ে সেও কিন্তু ইমামের পিছে পড়তে বাধ্য হয়। আর যারা ৫ ওয়াক্ত পড়ে এরাও পড়তে বাধ্য হয়। সবাই কিন্তু কখনো না কখনো যেই নামাজের একটা দুইটা সেজদা ২-১ রাকাত পড়ে, তাকে পড়তে বাধ্য হয়। চাই সবে বরাতেই পড়ুক, আর সবে মেরাজেই পড়ুক, আর সবে কদরেই পড়ুক, বিভিন্ন সময় যখন আমরা পড়ি নামাজ, তো একটা জিনিস কিন্তু আল্লাহর কাছে চাইতে আমরা বাধ্য হই, সেটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে হেদায়েত দিয়া দেন, কেননা হেদায়েত পাওয়া ব্যতীত জান্নাত পাওয়া যাবে না। আর হেদায়েত পাবো কোথায়, এটা আজকে উম্মত জানে না। শানই জানে না, এটা জানবে কোত্থেকে? ওটাও যেরকম জানে না, শানও এরকম জানে না। শানও যেরকম জানে না, সিরতও এরকম জানে না। ওটা পাওয়া যাবে শুধু আল্লাহ। আল্লাহ যেন এটাই বলতে চাইতেছে, হেদায়েত তো চায়া ফিরতেছো তোমরা। আলেম ওলামা সবাইকে সম্বোধন করতেছেন, পীর মাশায়েখ গৌস কুতুব সবাইকে আল্লাহ সম্বোধন করতেছেন যে হেদায়েত তো সারা দিন চাইতে থাকো আর চোখের পানি ঝরাইতে থাকো, কিন্তু হেদায়েত রাখছি কার দুয়ারে এটা তো জানো না। এই জন্যই কোরআন চিৎকার দিয়া বলতেছে, ওয়া ইন তুতিউহু তাহতাদু, হয় আমি আমার বন্ধুর কাছে হেদায়েত রেখা দিছি, বন্ধুর গোলামির ভিতরে হেদায়েত রাখছি। যে আমার বন্ধুর গোলাম হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম যে হবে, কসম খোদা এই আয়াত যেন এটাই বুঝাইতে চাইতেছে, তার গলায় আল্লাহ নিজেই হেদায়েতের মালা পরায় দিবে। আমি শেষ জায়গায় চলে আসছি, লম্বা আর করবো না। আসলে আজকে বাকি আমাদের দরকার যেটা, যদিও সারা দুনিয়া একটা কথা স্লোগান দিতেছে যে লাইফ স্টাইল চেঞ্জ করলেই অথবা আমরা উন্নত হইলেই আমরা সুখী হব, আসলে তথ্যটা বড় ভুল। কেননা সারা দুনিয়া ঘুরলে দেখা যায় লাইফ স্টাইল যারাই চেঞ্জ করছেন আর উন্নত যারাই হয়েছেন তারা অনেক সুখী, এমন কথাটা ঠিক না। ঘুরলে বোঝা যায়। দুনিয়া ঘুরতেছি বিদায় বলতেছি, নাইলে আমি হাজারো কান্না আর হাজারো হাসি এখানে আমার সেভ করা আছে, দেখানো যাবে। যাদের জীবন উন্নত তারা যে বড় সুখী এমন না, এটা কখনো সম্ভব না। জীবন উন্নত হইলেই সুখী হবে। জীবন উন্নত হইলে যদি সুখী হইতো, তাহলে উন্নত বিশ্বের সোসাইটির মাত্রা গরিব দেশ থেকে অনুন্নত দেশ থেকে 1000 গুণে বেশি হতো না কোনোদিন। বরং গরিব দেশগুলোতে সুসাইড করার মাত্রা বেশি হতো, কেননা এরা অনুন্নত। কিন্তু আপনি আত্মহত্যার মাত্রা দেখবেন তো উন্নত বিশ্বের সব
সবচেয়ে বেশি আত্মহত্যার মাত্রা। ঠিক কি ঠিক? ঠিক না? জাপানে তো ওই জায়গা পর্যন্ত দেখা হয়েছে একবার না দুইবার, যেই জায়গা বানানোই হয়েছে সুসাইড করার জন্য, আত্মহত্যা করার জন্য। একটা পাহাড়ের চূড়া আর একটা হলো সমুদ্রের ভিতরে। ফ্যামিলি সহ যখন আত্মহত্যা করে তো সমুদ্রের ভিতরে গাড়ি চালায় ফ্যামিলি নিয়ে ঢুকা যায়, তাইলে এত বেশি আত্মহত্যা হইতো না। দুনিয়ায় বহুত পুলিশ স্টেশন আমি দেখছি, যেইখানে গেলে দেখা যায় ফোমের স্তূপ আর স্তূপ। আমি জিজ্ঞাসা করছি এত ফোম এইখানে কেন, তোমরা কি বিক্রি করো? বলে না, ফোন বিক্রি এখানে বিক্রি হয় না, কিন্তু আমরা দেখি কে ছাদে উঠা দাঁড়ায় আছে, তাইলে নিচে বিছাইতে আর দেরি করি না। আমরা ভাবতে থাকি ও মনে হয় ছাদে উঠছে, ওইখান থেকে ফাল দিবে আর আত্মহত্যা করবে। কিন্তু আলহামদুলিল্লাহ গরিব দেশগুলার ভিতরে এত আত্মহত্যা নাই, তার ভিতরে মুসলিম দেশগুলাতে নাই বললেই চলে। যদিও কেউ আত্মহত্যাকে বাইছা নেয়, কিন্তু যারাও বাইছা নেয় তালাশ করলে দেখা যাবে, ওদের বুকে মেশিন লাগাইলে দেখা যাবে ওরাও উন্নতির স্বপ্নই 24 ঘন্টা দেখত, আর লাইফ স্টাইল চেঞ্জের স্বপ্নই ওরা সবসময় দেখত। ওদের চোখ ভরা এই স্বপ্নই থাকতো আর বুক ভরা এই আশাই থাকতো যে লাইফ স্টাইল উন্নত হলে মনে হয় সুখী হয়ে যাব। এই জন্যই ওদের বুক ফাললে দেখা যাবে। এছাড়া সাধারণ রিক্সাওয়ালা শিক্ষাওয়ালা এদেরকে দেখলে দেখবেন এমন কোনো আশা নাই, বাস যেইখানে রাত ওইখানে কাজ, সকালে আনলো তো বিকালে শেষ, বিকালে আনলো তো সকালে শেষ। আর এই পুরা এলাকার ভিতরে টঙ্গীর ভিতরে দেখা যাবে মজদুর শ্রমিক পেশার যত লোক আছে চাকরিজীবী, ওরা ভাবে 1 তারিখে মিলবে, 20-25 তারিখে শেষ হয়ে যাবে, বাকি 5-7 দিন তো গালি খাইয়া হইলেও বাকি খাইতে হবে। এইভাবেই ওদের জীবনের ধারাবাহিকতা কাটতেছে। ওরা কখনো সুসাইড আর আত্মহত্যার রাস্তা বাইছা নেয় না। আমরা ভাবতেছি যে আমাদের লাইফ স্টাইল চেঞ্জ হলেই মনে হয় আমরা সুখী হয়ে যাব। না না না, যেরকম হেদায়েত চাইতেই হেদায়েত পাওয়া যাবে না। এই জন্য আল্লাহ জায়গা দেখায়া দিছেন, হেদায়েত পাইতে চাও আর হেদায়েত পাওয়া ছাড়া তোমাদের দিলের আশা পুরা হবে না। তোমাদের মাঝে মাঝে চাওয়া এটা জান্নাত কোনোদিন পূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত তুমি হেদায়েত না পাবে, আর হেদায়েত চাইলেই পাবে না। আমি পাওনার ঠিকানা বলে দিতেছি, আল্লাহ আমাদেরকে পাওনার ঠিকানা বলে দিছেন, এটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামির ভিতরে হেদায়েতের চাবি কাঠি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলামির ভিতরে। যে আল্লাহর রাসূলের গোলাম হবে, আয়াত এটাই বুঝাইতে চাইতেছে, ওয়া ইন তুতিউহু তাহতাদু। তোমরা যদি আমার নবীর গোলাম হয়ে যাও, আমার নবীর গোলাম হয়ে যাও। ওলামা আছে বিদায় বলতেছি, ওনারা বুঝবে। আল্লাহ কোরআনে কোথাও নিজের এতাআতের কথা এককভাবে বলেন নাই, কোথাও নাই কোরআনে যে আল্লাহ এককভাবে বলছেন আতিউল্লাহ, আর কিছু বলেন না, এরকম একক কোনো শব্দ নাই। কিন্তু যেইখানে আতিউল্লাহ বলছেন ওইখানে আতিউর রাসূল বলছেন।